ওম শান্তি। আত্মারও কি জীবদেহের মতো জন্ম মৃত্যু আছে? আত্মাও কি জীবদেহের মতন পরিবর্তনশীল? আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা বারে বারে তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না। আত্মা কোনো কালেই, কোনো অবস্থাতেই তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে নানা রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, ধীরে ধীরে তার বৃদ্ধিও হয়। এই সময় দেহের আত্মাকে ধারণ করার ক্ষমতা যথেষ্ট পরিমাণে থাকে। ক্রমে দেহের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মাকে ধারণ করার ক্ষমতাও হ্রাস পেতে থাকে। অবশেষে এক সময় আত্মা শরীর ত্যাগ করে এবং শরীরের বিনাশ হয়। আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না। আত্মার শরীরের মতন জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই সেই দেহটির জন্ম হয়, আর যার জন্ম হয় তার মৃত্যুও অবধারিত। এটাই প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না, তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যুও হয় না। আর সেই জন্য তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন। অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। জড় দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয়, অর্থাৎ এক দেহ থেকে আর এক দেহ উৎপন্ন হয়, আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না বা করতে পারে না। দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে নতুন দেহ প্রাপ্ত হয়, আর স্ত্রী দেহের গর্ভে উৎপন্ন দেহের মধ্যে আত্মার প্রবেশ ঘটে। তার সেই দেহ ভূমিষ্ঠ হলে তাকে বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে করা হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা অন্য কোনো রকম পরিবর্তন হয় না। আত্মা পূর্ণ জ্ঞানময়, অথবা সে সর্বদাই পূর্ণ চেতন। তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে দেহের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মাধ্যমে তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাবার কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো সর্বদাই আমরা অনুভব করতে পারি। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক, কীটপতঙ্গই হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অর্থাৎ এই দেহ থাকুক আর না থাকুক, আত্মা আছে এবং থাকবে। আত্মা অজর, অমর, অবিনাশী। আর এই দেহের কোনো নিশ্চয়তা নেই। এই দেহ জড়, অমর নয় এবং বিনাশী। তাই তো বলা হয় এই মাটির দেহ একদিন মাটি হয়ে যাবে। আমার সব দাদা ও দিদিরা পরমাত্মার ছত্রছায়ায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।
আমার এই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।